অ, আ, ক, খ। এই বর্ণমালাগুলো কেবল বইয়ের পৃষ্ঠায় থাকা গালির আঁচড় নয়, এগুলো রফিক সালাম বরকতের বুকের তাজা রক্তে কেনা। 8ই ফাল্গুন বা 21শে ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মমর্যাদার দলিল। কিন্তু একজন মুসলিম হিসেবে মাতৃভাষার এই লড়াইকে আমাদের কিভাবে দেখা উচিত? অনেকে ভাবেন ইসলাম মানেই হয়তো একটি নির্দিষ্ট ভাষার গণ্ডি, কিন্তু না, ইসলাম আমাদেরকে অন্যান্য স্বভাবজাত বিষয়ের মতো ভাষা সংস্কৃতিতেও স্বাধীনতা দিয়েছে। পবিত্র কুরআনে সূরা আর-রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য আল্লাহর অন্যতম নিদর্শন। অর্থাৎ মাতৃভাষা কোনো মানুষের বানানো জিনিস নয়, এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ামত। যখন পাকিস্তানি জালেম শাসকরা আমাদের মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তারা মূলত আল্লাহর তাআলার দেওয়া একটি নিদর্শনের উপরেই হাত দিয়েছিল। 52 রাজপথে যারা বুক পেতে দিয়েছিল, তারা কেবল কথা বলার অধিকারের জন্য লড়েননি, তারা দাঁড়িয়েছিল চরম জুলুম আর শোষণের বিরুদ্ধে। আর ইসলাম আমাদের কি শেখায়? ইসলাম আমাদের শেখায় জালিমের সামনে বুক টান টান করে দৃপ্ত কণ্ঠে হকের কথা বলা। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সর্বোত্তম জিহাদ হলো জালিম শাসকের সামনে হক কথা বলা। মাতৃভাষার অধিকার রক্ষা করা কোনো সাধারণ জেদ ছিল না, এটি ছিল জালিমের অহংকার ভেঙে দেওয়ার এক ঈমানি হুঙ্কার। যে ভাষায় আমরা মাকে ডাকি, যে ভাষায় রাতের অন্ধকারে জায়নামাজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মোনাজাত করি, সেই বাংলা ভাষা আমাদের অহংকার। মাতৃভাষাকে ভালোবাসুন, কারণ এটি আপনার ফিতরাত, আপনার অস্তিত্ব। আল্লাহ ভাষা শহীদদের আত্মত্যাগকে কবুল করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। এবং 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত সকল বিদআত থেকে আমাদেরকে মুক্ত রাখুক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।